তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে খসড়া তালিকার লিস্ট থেকে যে সকল নাম বাতিল হয়েছে সে সকল নাম আপনারা আপনাদের ফোন থেকে কিভাবে চেক করবেন। তো এটি চেক করার জন্য সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওই লিংকে ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই ওয়েবসাইটে আসতে পারবেন। তো ওয়েবসাইটে আসার পর এখানে সবার প্রথমে দেখছেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার অপশন আছে, তো এখান থেকে আপনারা ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে দ্বিতীয় যে অপশনটি আছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে ক্লিক করে আপনাদের অ্যাসেম্বলিটি সিলেক্ট করে নেবেন। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন পুলিং স্টেশন নেমগুলি শো করছে। আপনারা যেখানে ভোট দিয়েছিলেন সেই স্কুলের নামগুলি এখানে শো করছে। তো আপনারা কোথায় ভোট দিয়েছিলেন সেই স্কুলের নামটি এখান থেকে খুঁজে নেবেন। তারপরে ডান দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটা অপশন আছে, তো এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে নেবেন। তো আমি আমার ভোট কেন্দ্রটি এখান থেকে খুঁজে নিয়েছি, তো আপনারাও এইভাবে খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পরে ডান দিকে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্যাপচার ফিল করতে বলবে, এখানে আপনারা ক্যাপচারটি দেখে দেখে নিচে ফিল করে দেবেন। ফিল করার পরে নিচে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো আমি ক্যাপচারটি ফিল করে নিলাম। ফিল করার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু লিস্ট ওপেন হয়ে গেছে। খসড়া তালিকার লিস্ট থেকে যে সমস্ত নাম বাতিল হয়েছে সেই সমস্ত নামই কিন্তু এখানে শো করবে। তো আপনারা আপনাদের নামটি এখান থেকে চেক করে দেখে নেবেন আছে নাকি। যদি থাকে তাহলে মনে করবেন যে খসড়া তালিকার লিস্ট থেকে আপনাদের নামটি বাদ দেওয়া হয়েছে। এবং কেন বাদ দেওয়া হয়েছে এখানে দেখতে পারবেন কারণও লেখা আছে, সবার শেষে এখানে কারণও দেওয়া আছে কি কারণে আপনাদের এই খসড়া তালিকার লিস্ট থেকে আপনাদের নামটি বাতিল করা হয়েছে সেই কারণটি কিন্তু এখানে লেখা থাকবে। সবার প্রথম ঘরে আপনাদের এপিক নম্বর লেখা থাকবে, এরপরে আপনাদের নাম লেখা থাকবে, তারপরে সম্পর্কের ধরন, তারপরে সম্পর্কযুক্ত ব্যক্তির নাম মানে আপনাদের বাবার নাম বা স্বামীর নাম লেখা থাকবে, এবং তারপরে পুরনো অংশ নম্বর লেখা থাকবে, এবং তারপরে পুরনো অংশের ক্রমিক নম্বর লেখা থাকবে, তারপরে বয়স লেখা থাকবে, এবং তারপরে জেন্ডার লেখা থাকবে মানে আপনি পুরুষ না মহিলা সেটি লেখা থাকবে, এবং সবার শেষে কারণ লেখা থাকবে কি কারণে খসড়া তালিকার লিস্ট থেকে আপনার নামটি বাতিল করা হয়েছে সেই কারণটি লেখা থাকবে। এবং আপনাদের বুথের কতজন ব্যক্তির নাম খসড়া তালিকা থেকে বাতিল করা হয়েছে সেটাও আপনারা এভাবে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন টোটাল 45 জনকে এখানে এই বুথ থেকে বাতিল করা হয়েছে। তো এইভাবে খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন যে খসড়া তালিকার লিস্টে আপনার নাম আছে কি নেই, বা না থাকলেও কি কারণে নেই সেটিও কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে দেখে নিতে পারবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটি অবশ্যই একটু লাইক করবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।